যুদ্ধের মধ্যেই জোরালো গুঞ্জন উঠেছে ইরানকে দমাতে না পারলে পারমাণবিক বোমা হামলা চালাবে ইসরায়েল। কিন্তু এতে রাজি নন ট্রাম্প। এমন অবস্থায় নিজেদের রক্ষা করতে পারমাণবিক বোমা তৈরির জোর দাবি তুলেছেন ইরানের কট্টরপন্থীরা। তাহলে কি পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যকে ঘিরে উত্তেজনা বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। প্রায় এক মাস ধরে ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলছে পাল্টাপাল্টি হামলা। তবে এই সামরিক হামলার প্রেক্ষাপটে ইরানে নতুন করে জোরালো হয়ে উঠেছে পারমাণবিক বোমা তৈরির দাবি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের তথ্যমতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক আক্রমণের পর ইরানের অভ্যন্তরে বিশেষ করে কট্টরপন্থী মহলে পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে মত ক্রমশ শক্তিশালী হচ্ছে। মূলত পরিস্থিতি জটিল হয়ে ওঠে গত 28 ফেব্রুয়ারি, যখন হামলার শুরুর দিকেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকে দেশটির ক্ষমতার কেন্দ্র অনেকটাই চলে যায় রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসির হাতে। বিশ্লেষকদের মতে এই পরিবর্তনের ফলে ইরানের পারমাণবিক নীতিতে কট্টর অবস্থানের প্রভাব বাড়ছে। যদিও দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে, তবে তেহরান বারবারই তা অস্বীকার করেছে। তারা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এবং খামেনির ফতোয়ার কথা উল্লেখ করে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে সেই নীতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের ভেতরের একটি প্রভাবশালী অংশ মনে করছে এনপিটি চুক্তির মধ্য থেকে ইরানের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, ফলে চুক্তি থেকে বেরিয়ে আসার দাবিও সামনে আসছে। আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালু রাখলেও দ্রুত এনপিটি থেকে বেরিয়ে আসা উচিত। এছাড়া নিহত নিরাপত্তা প্রধান আলী লারিজিনির ভাই মোহাম্মদ জাবেদ লারিজিনি এনপিটির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই চুক্তি আদৌ ইরানের জন্য কার্যকর কিনা তা পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। অন্যদিকে রক্ষণশীল বিশ্লেষক নাসের তোরাবি দাবি করেছেন, দেশের সাধারণ মানুষের মধ্যেও পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে সমর্থন বাড়ছে, তবে ইরানের শাসক গোষ্ঠীর ভেতরেই এ নিয়ে মতবিরোধ বাড়ছে। এদিকে আইআরজিসি ও কট্টরপন্থীরা দ্রুত সিদ্ধান্ত চাইলেও রাজনৈতিক নেতৃত্বের একটি অংশ এখনও সতর্ক অবস্থানে রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, অতীতের মতো এবারও এনপিটি থেকে বেরিয়ে আসার হুমকি কূটনৈতিক চাপ সৃষ্টির কৌশল হতে পারে, কারণ বাস্তবে ইরান এখনও এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এছাড়া সাম্প্রতিক বিমান হামলায় ইরানের পারমাণবিক ও গবেষণা স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির কারণে দেশটি কত দ্রুত পারমাণবিক বোমা তৈরি করতে পারবে তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।